নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সকলকে স্বাগত জানাই ডুয়ার্স ডেলি লাইফে। তো সিকিমের একটা ভয়াবহ পরিস্থিতির কথা আপনারা সকলেই হয়তো জানেন। তো সেই পরিস্থিতির মধ্যেই একটা সময় আমাদেরকে সিকিমে যেতে হয়েছে। যদিও আমার কাজ ছিল না, ছিল আমার হাজব্যান্ডের কাজ, তবুও ঘাড়ে চেপে বসে আমিও তার সাথে রওনা দিয়েছিলাম সিকিমে। মানে একসাথেই যেতে চাইছিলাম, মানে দেখতে চাইছিলাম কি পরিস্থিতি, কী ইসের উপরে একা কেন ছেড়ে দেবো, একা ছেড়ে দিতে গেলে একটু ভয় লাগছিল। তো আমিও সাথে মানে জোর জবরদস্তি করেই উঠে পড়েছি। তো এই জায়গাটায় দাঁড়িয়ে ওরা একটু ফ্রেশ হতে গেছিলো। আর দেখুন, যেহেতু আমাকে মানে কিছুতেই নিয়ে আসতে চাচ্ছিলো না, তার জন্য মুখটা কেমন করে রেখেছে। তো যাই হোক, যেরকমই করে থাকুক, আমি তো যাবোই সাথে, আমাকে ছাড়া গেলে তো চলবে না। যা হয় আর কি। তো আস্তে আস্তে আবার আমরা সেই রওনা দিলাম। আর বাড়িতে জানেন তো, ছেলেটাকে ছেড়ে এসেছি। ওরা আরও 3জন বন্ধুকে নিয়ে একসাথে থাকবে, ব্যাচেলারদের মতন আর কি। তো আমি টুকটুক করে ছেলেকে সবই শিখিয়েছি, বাজার করা, ম্যানেজ করা, পয়সার সমস্ত কিছু কীভাবে করে চলবে। তো এটা ওরও পরীক্ষা বলতে পারে যে ও সব কিছু কীভাবে ম্যানেজ করছে, টাকা পয়সা, বাজার ঘাট, রান্না বাড়ি, সবাইকে দেখে রাখা এবং নিজেও সুস্থ থাকা এবং কোনো বিপদ না হওয়া, সে সব দিক কীভাবে নজর রাখছে, এটা ওরও পরীক্ষা। তো ভাইয়া এখানটায় দাঁড় করালেন আমাদের একটু হালকা ফুলকা টিফিন করার জন্য। আর এখানটায় দেখুন, একটা সুন্দর মানে বড় পাথরের উপরে একটা ছোট্ট করে মন্দির, আর ওদিকটায় ঝর্ণা। বর্ষাকাল তো ঝর্ণার স্রোত ছিল প্রবল। তো এই জায়গাটা বেশ ভালোই লাগছিল। আর সব থেকে অ্যাভেলেবল এখানে ছিল চিকেন ফ্রাইড রাইস। তো আমরা ছটপট করে সেটাই খেয়ে নিলাম, কেন আমাদের সাথে যে সহযাত্রীরা যারা ছিল তারা কিন্তু কেউই টিফিন করতে নামেননি। তো যেটা সহজভাবে আমরা পাবো সেটাই খেয়ে কোনো মতে আবার উঠে পড়লাম। আর তিস্তার ভয়াবহতা এখন অতটা না থাকলেও খুব একটা খারাপ নয় এখনও। দেখুন, ভয়ঙ্কর পরিস্থিতি, রাস্তার থেকে নেমে গেছে ঠিকই, কিন্তু রাস্তা ছুঁই ছুঁই। সেই পরিস্থিতিটা আপনাদের সামনে হয়তো অতটা ভালোভাবে তুলে ধরতে পারছি না, কারণ আমি ছিলাম ড্রাইভার ভাইয়ার এই পাশে। তো দৃশ্যগুলো আমি ওরকমভাবে আর আপনাদের সামনে হয়তো তুলে ধরতে পারছি না। কিন্তু এই রাস্তার অবস্থাটা যে খুব একটা ভালো তা কিন্তু নয়। দেখুন, খানাখন্দে ভর্তি, এই পাশে ও পাশে কাজ চলছে। আর সিকিমের রাস্তা তো বন্ধ, সব যাতায়াত এই দিক দিয়েই হচ্ছে, এই রাস্তা দিয়েই হচ্ছে। আমাদের কিন্তু ঘুরে যেতে হবে। যেখানে সিকিম পৌঁছাতে লাগে 3 ঘন্টা, সেখানে আমাদের এই ঘোর পথ লাভা ইসের রওনা হয়ে আমাদের যেতে হবে প্রায় 6-6.5 ঘন্টা সময় লাগবে। আর বর্ষাকালে প্রাকৃতিক সৌন্দর্য যতই থাকুক না কেন, ভয়াবহতা প্রচুর। এর জন্যই হয়তো সবাই বলে যে বর্ষাকালে পাহাড়ে যেতে না, কারণ কখন কোন প্রাকৃতিক বিপর্যয় হয়ে যায় বলা যায় না। তো ধস নামে, কখন কী পরিস্থিতি, বিভিন্ন রকম দুর্ঘটনাগুলো বিশেষ করে এই ফগি ওয়েদারের জন্য খুব ঘটে জানেন। দেখুন, দিনের বেলা কীরকম ফগ, আর এত কুয়াশার মধ্যে কিছু দেখা যাচ্ছিল না আমনে সামনে। আর আমাদের ভাইয়া খুব নো রিস্ক, কোনো রকম রিস্ক না নিয়ে খুব ধীরে ধীরে চালাচ্ছিলেন বটে, কিন্তু ভয় তো লাগেই। লাইট জ্বালানোর পরেও আমরা সামনে কিছু দেখতে পাচ্ছিলাম না। আর কাজ যতই পরিষ্কার করুক, পরিষ্কার হচ্ছিল না। এটা বৃষ্টি নয় তো, ছিল তো কুয়াশা, যার জন্য এটা পরিষ্কারও হচ্ছিল না। আর কাজটাও কীরকম ঘোলা ঘোলা হয়ে গেছে। দেখুন, কতবার চেষ্টা করছে কাজটাকে পরিষ্কার করার, কিছুতেই হচ্ছে না। ওই জায়গার থেকে এই জায়গার পরিস্থিতি ছিল আরও ভয়ঙ্কর, মানে আরও কুয়াশা। দেখুন, 3-4টে করে লাইট জ্বালানো হয়েছে, তারপরেও সে ধীরে 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 করে গাড়ি আগাচ্ছে। গাড়ির কোনো স্পিড উনি দেননি, আমাদের প্রত্যেককে উনি সেফলিই নিয়ে যাচ্ছিলেন। পাহাড়ের রাস্তায় চলার অভ্যাস আছে তো ওনার, তার জন্য উনি ধীরে 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 নিয়ে যাচ্ছেন। আর আমার ভয় দেখে উনি বলছেন, ডরনা নেই ভাবি, হাম সাথ হ্যাঁ না, হাম আপকো একদম সহি সালামত পৌঁছাएंगे। তো আমি তো জানি সেই সালামত পৌঁছাएंगे আপ, লেকিন ডর তো লাগতা হ্যাঁ। সত্যি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মতন মানে মানসিক পরিস্থিতি ছিল না, ভীষণ ভয় লাগছিল। আমরা অবশেষে পৌঁছে গেছিলাম সিকিমের রৌনক বাজারে। এইখানে রিনক যে বাজার, হয়তো রিনক বলে বা কী বলে, হয়তো আমি নামটা ঠিক করে বলতে পারছি না। এখানেই বেশিরভাগ যাত্রী নেমে গেল জানেন। এখানে ওরা সবাই না শিলিগুড়ি থেকে লোড করে এনেছিল বিভিন্ন রকম সবজি, ফল, গ্রসারি, যাদের দোকানে যেসব জিনিসগুলো, সেই দোকানিরা এসে চটপট করে সামনের থেকে তো নিয়ে গেল। আরও হয়তো দূরে দূরে অনেকেই অর্ডার করে রেখেছে, তারা একটা গাড়ির মধ্যে সব কিছু লোড করে নিল। আমরাও ধস পেয়েছি জানেন। একটা জায়গায় তো ভয়ঙ্কর পরিস্থিতি ছিল, যে ধস এক জায়গায় নেমে গেছে, একটুখানি জায়গা আছে, ড্রাইভার বলছে যে কী করে যাব। তারপর ওই রাস্তাটা আমরা কোনো মতে ক্রস করলাম। আর
এই রিনকে এসে আমার সবথেকে যেটা ভালো লাগলো সেটা হলো গুরুদেবের দর্শন হওয়ার পরে মনটা না ভালো হয়ে গেল, মনে হয় যেন সব বাধা বিপত্তি কেটে গেল, আমাদের আর কোনো বাধা বিপত্তি নেই। তো ওই ধসটাকে কোনো মতে আমরা পার করে এই রিনকে এসে পৌঁছেছিলাম। আর যে জায়গাটা এইসব হচ্ছিল সেই জায়গাটা ভয়ের ঠেলায় আর কোনো ভিডিও করতে পারিনি, জানেন ভয় তো মানুষের থাকেই বলুন। প্রায় 9টা সাড়ে 9টার কাছে এসে পৌঁছে গেছিলাম আমরা আমাদের গন্তব্যস্থলে। সেখানে এসে দেখেছি যে সব দোকানপাট বন্ধ, 8টার মধ্যে সব বন্ধ হয়ে যায় তো। তবে আমাদের যে ছেলেগুলো এখানে রয়েছে সেই ছেলেগুলো আমাদের রাতের ডিনার তৈরি করে রেখেছিল, সুস্বাদু। জানেন কোনো কিছু সেরকম মশলাপাতি না দিয়ে ওরা কত সুন্দর রান্না করে রেখেছিল, যাক সেই রাতে আর আমাদের না খেয়ে থাকতে হয়নি। আর আজ আমরা পৌঁছে গেছি আমাদের সিকিমের গন্তব্যস্থলে। এটাই ছিল আমাদের সিকিম ডায়েরির প্রথম পর্ব, আরও পর্বগুলো আসবে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। নমস্কার।